ইব্রাহিম ভাই, এবার দর্শকদের জন্য কি আকর্ষণ? এবার দর্শকদের জন্য আকর্ষণ হলো এত বড় গাভী আমার কাছে খুব কমই আসছে। আচ্ছা আচ্ছা, আসে বাংলাদেশে এত বড় বড় গাভী খুব কম। আর আপনার মুন্ডি আছে, তারপরে আবার আপনার কিছু বকনা আছে আকর্ষণীয়। এই সমস্ত গাভীর বকনা এরকম বড় বড় বকনা হাই কোয়ালিটির। আচ্ছা, কেমন দুধের গাভীও আছে? জি, দুধের গাভীও আছে। আবার যে বকনাগুলো নিয়ে আসছি অনেক হাই কোয়ালিটির। আর এই হাই কোয়ালিটির কিছু বকনা অনেকের দিয়েছি, ভালো রেজাল্ট আসছে। আর এই বকনাগুলো তারা আমার কাছে নিতে চায়, পাগল বানায় ফেলাইতেছে, এই জন্য কিছু বকনা নিয়ে আসছে এবার। আচ্ছা আচ্ছা, আর সর্বোচ্চ কেমন দুধের গাভী আছে? সর্বোচ্চ এবার আশা করি ইনশাআল্লাহ 35+ হবে, আল্লাহ চাহে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। Glory be to Allah. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিগ সাইজের গাভী, সাথে মুন্ডি গাভী রয়েছে, বকনা রয়েছে। আর আপনারা জানেন যে এরকম গাভী কিন্তু পাওয়া যায় ইব্রাহিম ভাইয়ের এখানে, যেটা সব সময় পাওয়া যায়। অন্যান্য খামারে হয়তোবা সচরাচর পাওয়া যায়, কিন্তু ওনার এখানে এরকম বিগ সাইজের গাভী সব সময় থাকে আলহামদুলিল্লাহ। তো এইবার আসার পরে দেখতে পেলাম মাশাআল্লাহ অনেকগুলো রয়েছে। তো ওনার এখানে 30 লিটার দুধের গাভী রয়েছে, পাশাপাশি মুন্ডি গাভী রয়েছে এবং কিছু বকনাও রয়েছে। আপনারা অনেকে বকনা চেয়ে থাকেন, তো উনি এবার আপনাদের জন্য কিছু বকনা নিয়ে এসেছেন। তো চলুন সেই গাভীগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ কি দেখতেছি এটা? এটা ছোটখাটো একটা হাতি বললেই চলে। অনেকদিন পর বিশাল বড় একটা গাভী নিয়ে আসলেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাশাপাশি তো আর ওইদিকে দেখতেছি অনেকগুলো সাদা সাদা গাভী। জি আলহামদুলিল্লাহ, এবার খুব কোয়ালিটিফুল গাভী আছে। আচ্ছা আচ্ছা, নিয়ন্ত্রণের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে তো অনেকগুলো দেখিয়েছিলাম, বেশিরভাগ ছিল কালো গাভী, সবগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকেও সকালে আমাদের প্রায় 7-8 কিলো দূরে আজকে সকালে পাঠিয়ে দিলাম। যাক মাশাআল্লাহ, অনেক চাহিদা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। সব জায়গায় এখন চাহিদা আছে, গাভীর চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, এই যে চাহিদা পাচ্ছেন এর পিছনে আপনার কাছে কি কারণটা মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি যাদেরকে যে সমস্ত আমার চেষ্টায় আমি যাদেরকে ভালো গাভীগুলো দিচ্ছি, ওইটার কারণে আমার মনে হয় যে আবার আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে রিপিট কাস্টমার গুলো বেশি ভালো পাচ্ছে, যার কারণে আবার এসে নিচ্ছে। আর যারা আমার কাছে গাভী নিচ্ছে তারা সচরাচর অন্য এখান থেকে গাভী খুব কম কিনে। আচ্ছা আচ্ছা, কারণ আপনার এখান থেকে বিগ সাইজ গাভী, দুধের গাভী এবং যা বলি আলহামদুলিল্লাহ সচরাচর খুব কম হয় না। আচ্ছা, দর্শকদের জন্য এবার আকর্ষণ কি? এবার আকর্ষণ হইলো মনে করেন আপনার এত বড় গাভী আমার কাছে খুব কমই আসছে। যে আসে নাই যে এরকম না, আসছে আর কি। এত বড় গাভী খুব কমই হয় বাংলাদেশে এবং খুব কম আসছে। আর মন্ডিও আছে, আবার রানিং দুধের গাভী আছে। এইগুলো সর্বোচ্চ কেমন দুধের গাভী আছে? এবার আশা করি এটা ইনশাআল্লাহ 35+ হতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক দেরি না করে দর্শকদেরকে আসলে একটু দেখাই ইনশাআল্লাহ। ভাই মাশাআল্লাহ, শুরুতে কি দেখতে পাচ্ছি এটা? এটা ছোটখাটো ভাই একটা হাতি বললেই চলে। ছোটখাটো হাতি? হ্যাঁ, হাতি বললেই চলে আর কি। মাশাআল্লাহ, এত বড় গাভী খুব কমই বাংলাদেশে আছে। আছে নাই যে এই কথা বলবো না, আছে খুব কম। খুব কম না? খুব কম। কয় দাঁতের এটা? এটা মাত্র 2টা দাঁত ভাঙছে। 2 দাঁতের? 2 দাঁত ভাঙছে। কি বলেন, 2 দাঁতের এত বড় গাভী? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কিভাবে বানাইতে পারে এটা দেখলে আল্লাহর সৃষ্টির কথা মনে পড়ে বেশি। আচ্ছা আচ্ছা, গরু মাথা থেকে নিয়ে শিংগুলো কত চমৎকার, রাউন্ডটা কি, কানের রাউন্ডটা, কপালটা কত প্রশস্ত, মাথাটা ছোট। আচ্ছা, পিঠটা দেখেন, পিঠটা একটু দেখান, এই যে পিঠটা মাশাআল্লাহ। এই যে হাড়টা দেখছেন, এই হাড়টা কত মোটা, পরিমাণ একটা হাড়ের মোটা। আর এই পাশে তো ওই পাশে তো অনেক অনেক মাশাআল্লাহ, 2.5 হাতের মতো হয়ে যাবে। এটা কি গাব মনে হচ্ছে? জি এটা গাব। কত মাসের গাব এটা? আপনার আর 20-22 দিন আছে আর কি। 20-22 দিন আছে। জি, আমি এই পাশ থেকে এইভাবে লাগ পাবো না উপরে। এত বড় গাবি একটা, মাশাআল্লাহ, বিশাল বড় গাবি। খুব কমই দেখা যায় এরকম গাবি। আর পোলানের দাঁতটা দেন পছরাবের এই জায়গা থেকে আসতেছে একবারে, দেখছেন? আর 4টা বাটের সৌন্দর্য মাশাআল্লাহ। এই পাশে একটু দেখান, 2 পাশ তো একই। জি এই যে দেখেন, এইদিকে 4টা বাট একটু দেখান।
দর্শকরা বাটগুলো দেখতে চায়। দেখছেন কত চমৎকার বাটগুলো, আর সুন্দর চারটা সুন্দর বাটের বাট। দূরত্ব দেখেন, চারটা বাটি দেখে কত সুন্দর ফিজিয়ান বাট পেলাম, আচ্ছা। অরিজিনাল ফিজিয়ান বাট। চারটা একই। জি। তো ভাই এই সমস্ত গাভীগুলো কেমন দুধ আসতে পারে? ভাই এগুলো যদি আপনি 40-45 লিটার দুধ দেয়, তারপরেও মনে করেন ওদের কোনো কমতি হবে না আল্লাহর রহমতে। তারপরেও সেটা বলবো না, কারণ এটা আশা করি ইনশাল্লাহ 35 প্লাস হইতে পারে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ গাভী। কেমন দাম চাবেন এটা? এটা ভাই সরজমিনে যদি এসে কেউ না দেখে আসে- নয়, দেখে নেওয়াটাই আচ্ছা ভালো। ভাই আপনি বলেন, এই গাবি যদি সরজমিনে কেউ না আসে তাকে বোঝানো সম্ভব? কোনোভাবে সম্ভব না, কারণ বোঝানো না না, যতই আমি বলি তারপর যে একটা বড়, ধারণা বড়, বড়, পাচ্ছে দর্শকরা। কোনোভাবে ওকে বোঝাইতে পারবো না আমি। আচ্ছা, এটা হচ্ছে আলোচনা করে না জি, সরজমিনে আসতে হবে এই গাবিটার জন্য। ভাই খুব সুন্দর গাভী দেখতেছি, কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা সার বাচ্চা দিছে মোটামুটি 1 সপ্তাহ হয়েছে আর কি। এক সপ্তাহ হয়েছে না? জি, দাঁতে এখন তো দুইটা। সব দহন করে নিছেন গাভী, 10টা সোয়া 10টা বাজে। 10টা বাজে, হ্যাঁ সোয়া 10টা বাজে, 10:30 বাজে। এটা আপনার 1 সপ্তাহ হয়েছে। এখন যে নেয় আমার কাছ থেকে রানিং 20টা দোয়া নিতে পারবে ইনশাআল্লাহ। রানিং 20 লিটার 20 লিটার দোয়া দিতে আর পারবে। দোয়ানের পরে উলানে তো বড়, জি, মাশাআল্লাহ। এটা 25 লিটার প্লাস করবে ইনশাআল্লাহ। 25 প্লাস করবে, জি ইনশাআল্লাহ। এক মাশাআল্লাহ, খুব সপ্তাহ সুন্দর গাভী। সচরাচর করলাম, এত তাড়াতাড়ি দুধ আসে না কিন্তু। কয় দাঁতের এটা? আলহামদুলিল্লাহ, 2 দাঁত। নতুন গাভী? জি নতুন গাবি। আচ্ছা, একদম মাথাটা তো সহ দেখাই দিই সার দর্শকরা, বাচ্চা। মানে কোনো স্পট নাই, কোনো কিছু নেই, বাটগুলো সব ঠিক আছে তো? একদম পারফেক্ট, দাবানো খুব চমৎকার। আচ্ছা আচ্ছা। তো এটা ওলানের রস আছে, এটা সর্বোচ্চ 25 আসতে পারে না? জি, ইনশাআল্লাহ। সাথে সার বাচ্চা। সাথে সার বাচ্চা। গলাটা দেখেন কত চিকন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, কানটা কত ছোট গোলাকার, গোলাকার। আর মাদার স্টাইলটা দেখেন না একটু দেখেন। একটা জাতমান পার্সেন্টেজের গাবি যে কেমন হইতে পারে আর কি, দেখুক আচ্ছা। দর্শকরা দেখুক। তো এটা কেমন দাম চাবেন? এটা সরজমিনে আসুক, এসে দেখে নিয়ে যাবেন। সবাই দেখে নিলে ভাই কিভাবে এটা দাম বলে দেন? 30,000 টাকা পড়বে। 3,30,000। জি। আচ্ছা আচ্ছা, আলোচনা কিছু সুযোগ আছে। কিছু বলতে এটা বেশি করতে পারবেন আর কি। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 2 দাঁত, সাথে সার বাচ্চা। 2 দাঁত না? 18-19টা রানিং আছে। নতুন গাভী সব? নতুন গাবি। 2 দাঁতের গাভী, জি। সাথে বাংছে এটা সার বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা এই যে আচ্ছা। রক্তবাণী ভাঙতেছে ময়লা। তো কেমন শাল দুধ টানতেছেন? শাল দুধ বলতে এটা 12-13 দিন হয়ে গেছে। 12-13 দিন। 18-19টার মতো আছে আর কি। 18-19, এটা 20 প্লাস করবে ইনশাআল্লাহ। 20 প্লাস করবে। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এটা কেমন দাম চাবেন? এটা আপনার 3 লাখ টাকা। 3 লাখ? জি। আলোচনার সুযোগ আছে? আলোচনার কিছু সুযোগ আছে। দেখতেছি এটা তো ভাই অনেক হাই বিউটি বক না এটা। বক না? জি। কি বলেন, এত বড় বক না হয়? এটা আমাদের এই পাশেই একজনকে দিব, এটা এখন আলোচনা করব না। আচ্ছা আচ্ছা, এটা দেখাবেন না? না, এটা এখন দেখাবো না। এত বড় বক না, মাশাআল্লাহ। 2টা দাঁত ভাঙছে সবে। আচ্ছা আচ্ছা। ভাই কি মুন্ডি? জি, হলস্টাইন ফ্রিজিয়ান মন্ডি। আচ্ছা আচ্ছা, একদম কি অরিজিনাল মুন্ডি না? না সেটা আমি বলতে পারবো না, কারণ অনেকে বানায়, আবার কিছু আছে যে অনেকে বানায়, ঠিক আছে। আর বানানো হোক আর অরিজিনাল হোক, সেটা কোনো মুখ্য উদ্দেশ্য না। অরিজিনাল দেখতে হবে যে গরুর জাতমান ভালো আছে কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জাতমান পার্সেন্টেজ ভালো আছে কিনা। যেমন এই যে দেখেন এই গরুটার লেজটা কত ছোট। হুম হুম। হ্যাঁ, তারপরে আপনি দেখেন এই পিঠের স্টাইলটা একটু দেখেন, এই যে দেখেন, তারপরে কানগুলো ছোট ছোট। হ্যাঁ, তারপরে আপনার এই যে 4টা বাটের সৌন্দর্য দেখেন, এই যে দেখেন 4টা বাট কত সৌন্দর্য, একই সাইজ। এবং ফ্রিজিয়ানের পার্সেন্টেজ যেমন থাকার, হলস্টাইন ফ্রিজিয়ানের বাট যেমন থাকে ওইরকম আছে। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁতের? এটা আপনার 4 দাঁত। 4 দাঁতের। কত মাসে গাব? এটা 8 মাস শেষ, 9 মাসে পড়ছে। 9 মাসে পড়ছে, এখন উলান পালান ছাড়ে নাই? পালানের চামড়া কত পাতলা একদম। আচ্ছা আচ্ছা। তো এরকম গাবি থেকে কেমন দুধ আশা করেন? এগুলো 25 প্লাস আশা রাখি ইনশাআল্লাহ। 25 প্লাস আশা করেন? জি। এটা দর্শকরা না 25 প্লাস একটা, এই সমস্ত একটা গাবি যদি 25 প্লাস দুধ না দেয় তাহলে এই সমস্ত গাবি কিনা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা। কেমন দাম চাবেন এই মুন্ডিটা? এটা আপনার 3.5 লাখ টাকা। 3.5 লাখ, আলোচনার সুযোগ হ্যাঁ, আছে? পরে যদি আবার সময় আগায় তখনকারটা আবার দাম আশা দাম বাড়তে উঠানামা পারে। করবে। সাইজ সুন্দর গাবি, কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল, একদম জাতমান হাই পার্সেন্টেজের গরু এটা। কয় দাঁতের এটা? এটা 6 দাঁতের সেকেন্ড বাচ্চা দিল। সেকেন্ড বাচ্চা দিছে জি না? জি, 6 দাঁত। সেকেন্ড বাচ্চা দিল। আচ্ছা, মাশাআল্লাহ। দুধ তো দহন করে নিছেন সকালে দুধ না? দহন করা ফেলেছি। এখন তো 10:30 বাজে। জি, তো দহন করা ভালো। তো এটাতে কেমন দহন করছেন সকালে আজকে? যেমন এটা আমি আজকে ছিলাম না, ওই যে গরু নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। এটা এখন বলতে পারবো না, তবে এটা এখন
20-22 মতো দোয়াইতে পারবে আর কি। 20-22 দহন করতে পারবে। জি। সর্বোচ্চ কেমন আসতে পারে? এটা 28-30টার মতো আসতে পারে। 28-30। তো এটা কেমন দাম চাবেন? এটা ভাই আলোচনায় রাখতে চাচ্ছি, তারপরও যেহেতু দুধ রানিং দুধ আইসা পড়ছে, এলে এটা 3,70,000 আলোচনা আর কি। আলোচনা করে নিতে পারে। ভাই মাশাআল্লাহ, এগুলো কি বকনা? জি, একদম হাই কোয়ালিটি, ওই যে 4 লাখ 5 লাখ টাকার যে গাভী ওই রকম হাই কোয়ালিটির বাচ্চা না। আপনার ওই বড় বড় গাভীর স্টাইলে দেখা যাচ্ছে। এখন দেখেন এগুলো বললাম দুধের বাচ্চা থেকে আইছে দুধ খাওয়াতে। এই যে দেখেন এটা আবার এটাতে দুধ খাই যাচ্ছে। এটা বয়সটা কেমন? এটা 12-13 মাস হবে আর কি। আচ্ছা, এটা মাথাটা একটু দেখাই দেন। এই যে দেখেন আপনি উলানটা দেখেন একটু। আরে উলান তো মাশাআল্লাহ, চারটা বাটের সৌন্দর্য দেখেন, ফিজিয়ান বাটের যে সৌন্দর্য, না খুব সুন্দর লাগলো। আর মাজার স্টাইলটা দেখেন না কত চমৎকার, অনেক মোটা। হ্যাঁ, আর পশমগুলো একদম কত সফট। আচ্ছা, এই যে দেখেন বকনা কাকে বলে, যেমন গাবি এমন বকনা, গলাটা কত চিকন এবং চামড়াটা দেখেন কত পাতলা। এই যে দেখেন চামড়া কত পাতলা, তারপরে এই যে কানগুলো দেখেন ছোট ছোট, মাথাটা ছোট, এক কথায় হিটে আসবে আর কত মাস পরে? লেজটা কত ছোট। এখন বয়স কত এটা? এটা 12-13 মাস হবে আর কি। এখন তো হিটে আসার কথা না, একদম রেডি বকনা। যে একটু পরে দিলে ভালো হয়, এই সমস্ত গাবিগুলো যে একটু পরে বীজ দিলে অনেক বড় হয় গাবিগুলো। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এগুলো 1,40,000 টাকা। এটা 1,40,000। জি। এই সাথে আরেকটা দেখতেছি, এটাও অসাধারণ একটা বকনা। এই যে দেখেন, এই যে দেখলেন ওর থেকে দুধ খেতে চাইতেছে। এই চামড়াটা দেখছেন অবস্থা? এবার কান দেন কত ছোট ছোট, কাঁঠাল পাতার মতো কত ছোট ছোট এক একটা কান। আর পরে আপনার এই যে দেখেন মাজারটা কত ভারী, উলানটা দেখেন একটু। উলানের গঠন তো খুব সুন্দর। জি, বাহ, দেখছেন মাশাআল্লাহ খুব চমৎকার। বয়সটা কেমন এটা? এই যে দেন লেজটাও কত ছোট, দেখছেন? 10টা এটা এরকম 11-12 মাস হবে আর কি। 11-12 মাস। হাইব্রিড তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, মাসখানেকের মধ্যে হিটে চলে আসবে না? হিটটা আপনার হিটে আসলেও এখন দেওয়া যাবে না, যদি বেশি বড় বানাইতে চায়, 4 লাখ 5 লাখ টাকার গাভী যদি বানাইতে চায়, তাহলে আপনার এই 16 মাস 15 মাসে দিলে ভালো হয় আর কি। তো এটা কেমন দাম চাবেন? এটা 1,30,000 টাকা। 1,30,000 আলোচনার সুযোগ আছে। আরেকটা দেখতেছি ভাই, এটাও ভাই জাতমানের কোনো তুলনা হয় না ওর সাথে, এত হাই পার্সেন্টেজ। দেখেন চারটা বাটের সৌন্দর্য দেখেন, সবগুলোর বাট দেখছেন অবস্থা, সুন্দর সুন্দর উলান, খুব হাই পার্সেন্টেজের বকনা। আর শরীর গুলো কত সফট, একদম চামড়া নাই বলে চলে আর কি, একবার তুলতুলে। তুলতুলে। এটা বয়সটা কেমন? এটা 10 মাস হবে। 10 মাস, তো 9 থেকে 10 মাস হবে। এগুলো মায়ের দুধের রেকর্ড কেমন আপনি কি জানেন? ভাই আসলে শুনেন, আমি মায়ের দুধের রেকর্ড না জানি না, আমি বললে এটা বোকামি হবে। আর মায়ের দুধের রেকর্ড থাকলে যে বাচ্চা দিবে এরকম না, কারণ আপনার জাতমান ভালো হতে হবে বাচ্চাটার। কারণ বাচ্চা তারপর শুনেন, বাচ্চার মা দিচ্ছে 30 লিটার, কিন্তু বাচ্চার জাতমান পার্সেন্ট ভালো হয় নাই, বাচ্চা দিব 10 লিটার। সব মিলে মিশিয়ে হতে হয়, আপনার অবশ্যই দেখতে হবে জাতমান পার্সেন্টেজ দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা আপনার 1,10,000 টাকা। 1,10,000 আলোচনার সুযোগ আছে। জি। তো ইব্রাহিম ভাই, অনেকে তো নিতে চাবে, তারা কিভাবে নেবে? ভাই আমি সব সময় এক কথাই বলি সবাইকে, যে আপনারা সরজমিনে আসবেন, নিজ চোখে দেখবেন, তারপর চিন্তা ভাবনা করে গাভী কিনবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে সবসময় হচ্ছে যে বড় বড় গাভীগুলো আইসা দেখে শুনে নয় সবচেয়ে ভালো। সরজমিনে আইসা নিজের বুঝ, নিজের সবকিছু চিন্তা ফিকির করে তারপরে নিজের সিদ্ধান্তে গাভী কিনবেন, অন্যের সিদ্ধান্তে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।